কালকে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়, তাই আর কি আজকে বিকেলে একটু বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি দুই ভাই বোন এবং আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের সেজো চাচি। চাচি বললে কিন্তু ভুল হবে, বান্ধবী বললেই মনে হয় একদম ঠিক হবে। তারপরে এখন সবাই মিলে উঠে পড়লাম ইজি বাইকে। এখন যাব আমরা যশোরের পৌর পার্কে। ভাইয়ের সামনে ক্যামেরা ধরছি, ভাই তো একদম মিটি মিটি হাসতেছে, কি একটা অবস্থা দেখো। তারপর ফাইনালি চলে আসছি আমরা এখন পৌর পার্কে, সবাই এখন ঢুকতেছি। আমাদের এলাকায় ঈদ যেন শেষই হচ্ছে না, মানে প্রত্যেকটা দিন এত এত ভিড়। পার্কের ভেতরে আসতেই দেখি ভাই অনেক পরিমাণে ভিড়, তাই আর কি আমরা আস্তে আস্তে সবাই একসঙ্গে আগাচ্ছি। আর আজকেও আমি যে সুন্দর ড্রেসটা পরছি এটাও আমাকে আমার ফুপি দিছে। আসলে পৌর পার্কে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে আসলেই মনে হয় একদম বেস্ট হবে। এখানে তোমরা ফ্রেন্ডদের সাথে আসলে অনেক ঘোরাঘুরি করতে পারবা, গল্প আড্ডা দিতে পারবা। পরিবারের সঙ্গে আসলেও কিন্তু সুন্দর একটি মুহূর্ত তোমরা কাটাতে পারবা এখানে। আমি তো আসছি আমার ফ্যামিলির সঙ্গে, এখানে আমরা গল্প করতেছি, আড্ডা দিচ্ছি আর সব কিছু একদম ঘুরে ঘুরে দেখতেছি। একটুখানি ভিডিও করতে গেছিলাম কিন্তু এত পরিমাণে লোকের ভিড়ে আর ভিডিও করাই হলো না আমার। এদিকে আমার ভাই আমার চাচির ফটোশুট করে দিচ্ছে। ওই যে তখন বললাম না, চাচি নয় বান্ধবী বললেই ঠিক হবে। আমার ভাই তো এদিকে একদম ক্যামেরাম্যান হয়ে গেছে, দেখো সে কি মনোযোগ সহকারে ছবি তুলতেছে। এদিকে আমরা দুই বোন একটু হাঁটাহাঁটি করতেছি, পেছনে দেখি সুন্দর মতো গান হচ্ছে। একটু আগাতেই দেখি এখানে বড় বড় ভাইয়ারা সুন্দর সুন্দর গান গাচ্ছে, তাদের ভয়েসটাও অনেক সুন্দর। চলো তোমরাও একটুখানি গান শুনে নাও। এখানে বসে গান শুনতে কিন্তু অনেক মজা লাগবে, তবে আমরা বসবো না কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আমরা আরেকটু ভিতরে ঘোরাঘুরি করেই বের হয়ে পড়বো। আমাদের ভাই তো একদম বীর পুরুষের মতো সবার সামনে সামনে আগাচ্ছে, দেখো কিভাবে। তারপর আমরা চলে আসলাম এখন এই সাইডে। এখানে সুন্দর অনেক বড় একটি মাঠ আছে। এই খেলার মাঠটি দেখে তো একদম আমার কলেজের মাঠের কথা মনে পড়ে গেল। ওইদিকে সবাই ক্রিকেট আর ফুটবল খেলতেছে, আমরা একটু এক সাইডে ভিডিও করতেছি কয়েকটা। বেশিক্ষণ থাকতে পারবো না কারণ একটু পরে আজান দিয়ে দিবে। তার উপর কালকে চলে যাচ্ছি আমাদের বাসায় গিয়েও অনেক ব্যাগপত্র গোছাতে হবে। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা, মনে হয় এখানে শাড়ি পরে আসলে একদম বেস্ট হবে। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে যে যেতে ইচ্ছা করতেছে না। গাইস এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, তাই না সামিয়া? লাইট আসছে, ও গড লাইট আসছে। ভাবছিলাম একটুখানি ঘুরবো, বাট এর মধ্যে আঙ্কেল চলে আসছে, তাই আর কি আমার আর ঘোরা হলো না, স্টপ হয়ে গেলাম। তারপরে আর কি চলে আসছে আমরা এখন বাইরে, এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। আমাদের চাচি আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। এদিকে তো আমরা দুইজন একটা মেনু কার্ড নিয়েই একদম ঠেলাঠেলি মারতেছি আর দেখতেছি এখান থেকে কি কি অর্ডার দেওয়া যায়। তারপরে আমরা এখন অর্ডার দিয়ে দিলাম আর আমাদের খাবারও চলে আসছে। আমরা অর্ডার করছি চটপটি, ফুচকা, পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাই। এখানকার ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল, দেখো আমার বোন একদম টুকটুক করে খাচ্ছে কি সুন্দর করে। এই তো এখন ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করতেছি, এটাও অনেক মজা ছিল। সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে পাস্তা, এটা অনেক মজা ছিল। এই তো চাচি খাচ্ছে এখন চটপটি, সে ফুচকা খায় না তাই আর কি চটপটিই খাচ্ছে। তাই আর কি সুযোগ বুঝে আমিও একটা ভিডিও করে নিলাম, হি হি হি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে আসছে এখন চায়ের দোকানে, একদম গরম গরম দুধ চা খাচ্ছি সবাই মিলে। চা খাওয়া শেষ করে আমরা রাস্তায় হাঁটতেছিলাম, তখনই দেখি রোড সাইডে সুন্দর সুন্দর কেক বিক্রি করতেছে। এই হোমমেড কেকগুলো কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল, তাই মনে করলাম আজকে আমরাও ট্রাই করে দেখি। আমরা এখানে মোট 3টা ফ্লেভার নিয়েছিলাম, একটা হচ্ছে স্ট্রবেরি, একটা হচ্ছে রসমালাই কেক আর একটা হচ্ছে বাটার স্কচ। সবগুলো এখন নিয়ে নিছি আর সবগুলোর মধ্যে একদম বেস্ট লাগছে আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটা। এই রোড সাইড কেকগুলো কিন্তু অনেক বেশি মজা। তারপরে কেক খাওয়া শেষ করে চলে আসলাম আমরা এখন আইসক্রিমের দোকানে, এখন খাবো আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মনে হয় আমার তেল হাত এই ক্যামেরার উপর পড়ছিল, তাই আর কি ভিডিওটা এমন অদ্ভুত হয়ে গেছে। সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। প্রথমে ভাবছিলাম এখনই চলে যাব বাসায়, পরে মনে করলাম যে না আর একটুখানি গল্প করি এখানে বসে বসে একদম শান্তি করে। আসলে দাদু বাড়ি আসলে সবাই মিলে একসঙ্গে সময় কাটালে মনে হয় আমাদের সকলের সম্পর্কটা আরো সুন্দর হয়ে ওঠে। এই তো সবার আইসক্রিম খাওয়া শেষ প্রায়, আর দেখো আমি এখনো টুকটুক করে খেতেই আসি। এখানে বসে আমরা অনেকক্ষণ ধরে অনেক গল্প করছি, আড্ডা দিছি। গাইস এখন আমরা ছাদের পাড়ে বসে আছি দুই বোন, কালকে চলে যাব। কালকে হচ্ছে আমরা চলে যাবো, এই জন্য আর কি মনের দুঃখে দুই বসে গাইস
আমাদের ব্যক্তি লস, আমাদের হাজার টপিক শুনলে আসতে কিন্তু বলবো না। এই জাহাজ মস্তুল সরকার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে আবদার, তাই চেষ্টা করছি বাঁচবার, সাঁতরে পড়া যায়। বাড়িতে আসা মাত্রই সবাই মিলে চলে গেছিলাম ছাদের উপরে, ওখানে অনেকক্ষণ ছিলাম, গান গাইছি সবাই মিলে। ঘোরাঘুরি করে এসে ছাদে বসেছিলাম অনেকক্ষণ, তাই আর কি নিচে চলে আসলাম। এখন ব্যাগপত্র সবকিছু একদম গোছানো হয়ে গেছে। এই তো আমাদের ঈদও শেষ, দাদু বাড়ির ব্লগও শেষ, কালকেই চলে যাব আমাদের বাসায়। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।